নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঁধাকপি বা ক্যাবেজের ভর্তা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ঝটপট বানিয়ে ফেলা যায়। আর যারা বাঁধাকপি কাটাকে ভীষণ ঝকমারি কাজ মনে করেন, ঝঞ্ঝাটের কাজ মনে করেন, তাদের জন্য এই রেসিপিটা। বাঁধাকপিকে কাটার ঝামেলা নেই। এক একটা বাঁধাকপিকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জাস্ট নাইফ দিয়ে বা বটি দিয়ে 4টে টুকরো করে নিন, বড় বড় 4টে খণ্ড কেটে নিন। আমি এখানে 2টো বাঁধাকপি নিয়েছি, কিন্তু আমি এখানে 1.5খানা বাঁধাকপির ভর্তা বানাবো। তো সেই জন্য আমি কপিগুলোকে ধুয়ে নিয়ে 4 ফালা করে নাইফ দিয়ে কেটে নিয়েছি। এবার একটা প্যানে জল গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। প্রায় একটা বড় চামচের মতো নুন দিয়ে জলের মধ্যে নুনটাকে মিশিয়ে দেওয়ার পরে যে 1/4 করে কেটে রেখেছিলাম বাঁধাকপির টুকরোগুলোকে, সেগুলো একে একে প্লেস করে দিচ্ছি। আর ভর্তা বানানোর জন্য একটা বাঁধাকপির জন্য 2টো টমেটো একদম সাফিসিয়েন্ট। আমি এখানে 1.5খানা মতো বাঁধাকপি নিয়েছি, তো সেই জন্য আমি এখানে গোটা 5 মতো এখানে টমেটো দিচ্ছি। বাঁধাকপিগুলোকে যেমন জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, তেমন কিন্তু সেই একই বাঁধাকপির সাথে একই প্যানের মধ্যে আমি 5টা টমেটোকেও দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে এটাকে রেখে দেবেন, তাতেই বাঁধাকপির পাতা এমনিতেই নরম হয়ে যাবে। আর টমেটোও নরম হয়ে গিয়ে এর ওপরের খোসাটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তবে 2-3 মিনিট অন্তর অন্তর বাঁধাকপিগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, যাতে চতুর্দিক থেকে এটা ভালো মতো জলের গরমটা পায়, যাতে নরম হয়ে যায়। খুব ঝটপট কিন্তু বানিয়ে ফেলা যায় এই বাঁধাকপির যে ভর্তা রেসিপিটা। বানাতে আপনার হার্ডলি 15 থেকে 16 মিনিট টাইম লাগবে, যদি এই প্রসেস ফলো করে করেন। তো বাঁধাকপি কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে, আর টমেটোর ওপরের খোসাগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। কপিও নরম, টমেটোও নরম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এগুলোর থেকে জল ঝরিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নিতে হবে। বাঁধাকপি কাটা কিন্তু সত্যি একটু ঝকমারি কাজ, ঝঞ্ঝাটের কাজ। হাতে একটু সময় নিয়ে এটাকে কাটতে হয়, সেটা আপনি হাতেই কাটুন, বটিতে কাটুন, ছুরি দিয়ে কাটুন বা চিপসারে কাটুন, সময় অবশ্যই লাগে। এই প্রসেসে করলে কিন্তু সময়টা বাঁচবে, স্বাদ কিন্তু একই রকম থাকবে, এটা আমি বলতে পারি। এবার ভালো করে জল ঝরিয়ে বাঁধাকপিগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলোকে যখন আমি জলের মধ্যে দিয়েছিলাম, বাঁধাকপির নিচের দিকে যে একটু শক্ত মোটা ডাঁটি মতো থাকে, সেটা কিন্তু আমি বাদ দিইনি। এবার কিন্তু ওই ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিতে হবে। টমেটোগুলোকেও একইভাবে আমি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে টমেটোর গায়ের যে খোসাগুলো, সেগুলোকে বাদ দিয়ে দেবো। খোসাগুলো হাত দিয়ে অল্প একটু টান দিলেই দেখুন একদম কিন্তু টমেটোর গা থেকে খুলে বেরিয়ে আসছে। এইভাবে টমেটোর সব কটা খোসাকে আমি আলাদা করে নিচ্ছি। আর বাঁধাকপির যেটা বললাম, ভেতরের দিকের মোটা যে ডাঁটিটা, যেটা আমি বাদ দিইনি, সেটাকে এখন আমি বাদ দিচ্ছি। আপনারা চাইলে আগেও বাদ দিতে পারেন, একই ব্যাপার হবে। বাদ দিয়ে দেওয়ার পরে এবার যেটা করতে হবে, পাতাগুলো যেহেতু ভীষণ নরম হয়ে গেছে, টমেটো নরম হয়ে গেছে, এবার আমি দেখুন নাইফ দিয়ে আলতো আলতো করে চাপ দিচ্ছি, পাতাগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে করলে কিন্তু খুব ভালো মতো এগুলোকে নরম করে চটকে মেখে নেওয়া যায়। তবে সেক্ষেত্রে একদম পুরো দলা পেকে যাবে, সেটা তখন খাওয়ার সময় অতটা মুখে বাঁধবে না। সেই জন্য এরকম নাইফ দিয়ে বা ম্যাশার দিয়ে একটু খিঁচ রেখে একটু নরম করে এইভাবে কিন্তু চপ করে নিলেই ভালো হয়। পুরো বাঁধাকপি টমেটোকে আমি একসঙ্গে এভাবে চপ করে নিয়েছি, একদমই সময় লাগেনি, 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে আবারও একটু দিয়ে দিলাম রিফাইন্ড হোয়াইট অয়েল নয়, সর্ষের তেল। সর্ষের তেল দিলে যে কোনো ভর্তার স্বাদ ভালো আসে। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে সাদা জিরে দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি। আর ফোড়নটা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু কম আদা রসুনের পেস্ট। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে আদা রসুন পেঁয়াজ বাদ দিয়েও করতে পারেন। তবে পেঁয়াজ আদা রসুন বাটা দিলে ভর্তায় ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ, ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো মতো মশলার সাথে ভাজতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজ একদম নরম হয়, পেঁয়াজের রঙটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে। এটা ভাজতে আপনার ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে। সাথে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে লঙ্কার রঙটা, ঝালটা কম আসবে, কিন্তু লঙ্কার জন্য রঙটা ভালো আসবে। এবার মশলাটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করিয়ে নেব। নাড়াচাড়া করিয়ে নেওয়ার পরে যতক্ষণ না অয়েল সেপারেট হয়, ততক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপর যে বাঁধাকপি আর টমেটোটাকে আমরা চপ করে রেখেছিলাম ফাইনালি, সেটা এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবার শুধু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে। মধ্যে নুন মিষ্টি আর ঝালটা দিয়ে দিতে হবে। মিষ্টি দিতে চাইলে অবশ্যই দেবেন, না দিতে চাইলে কোনো ব্যাপার না।
এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো 3-4 মিনিটের জন্য হাই ফ্লেমে, কারণ বাঁধাকপি টমেটো অলরেডি কুকড, সুতরাং এটাকে আলাদা করে নরম করার জন্য এটাকে সময় নিয়ে ভাজার দরকার নেই, শুধু এটাকে ভাজা ভাজা করে জলটাকে শুকিয়ে এটাকে একটু কষিয়ে নেওয়া। আর মধ্যে মধ্যে আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু একটু বাড়ি মেরে মেরে এই যে চপ করা যে বাঁধাকপিটাকে সেটাকে আরেকটুখানি ম্যাশ করে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, নুনটা একটু চেখে নিয়ে দেওয়াই ভালো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো। একটু ঝাল ঝাল খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে, একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন। এটা কিন্তু প্যান ছাড়তে শুরু করে দিয়েছে, ভর্তা পুরো রেডি। তাহলে হয়ে গেল কাটার ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু বাঁধাকপির ভর্তা। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে, বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন।